আসসালামু এভরিওয়ান, কেমন আছেন? কি ভাবছেন এটা আবার কি নিয়ে আসলো ইয়েস কিচেন? পচা পচা জিনিস? আসলে পচা না, এটা হচ্ছে মনে করেন যে দেশের কলা। আমাদের দেশ থেকে কলা নিয়ে এসেছিল অনেকগুলো কলা। তো সেই কলাগুলো পেকে গিয়েছে। তো দেশের কলাগুলো কিন্তু এমনই হয়, আর বেশি পেকে গেলে একটু উপরে কালো হয়ে যায়, কিন্তু ভিতরটা কিন্তু একদম খুবই ভালো থাকে। তো এখন এটা তো আসলে অনেক একসঙ্গে অনেক বেশি কলা থাকলে যেটা হয় হয় মানে খাওয়া খেতে খেতে কলাগুলো পেকে যায়। তো আমি চিন্তা করলাম যে কলাগুলো যেহেতু অরিজিনাল কোনো ভেজাল মুক্ত কলা, এইগুলো দিয়ে আমি কি করতে পারি। তো দেখুন, আমি অলরেডি কিছু কলা এভাবে ছুলে রেখেছি। আর যেটা হচ্ছে এই কলা দিয়ে আমি একটা রেসিপি করে ফেলবো, তার জন্য আমি যেটা করেছি, কিছুটা চালের গুঁড়ি নিয়েছি এখানে। তো চালের গুঁড়ির সঙ্গে আমি এখানে দিয়েছি চালের গুঁড়ি এবং একটু ময়দা বা আটা, যে যেটাই দিতে পারেন, যেটাই দেন না কেন কোনো সমস্যা নাই। আর নারকেল, একটু গুঁড়া দুধ আর লবণ দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি। ঠিক আছে, এই গুঁড়াটা আমি খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। যে এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে নারকেল মানে ফ্রাই, তারপর হচ্ছে গুঁড়া দুধের সাথে, এবং চালের গুঁড়াটা একটু ফ্রাই করলে কিন্তু খুব ভালো একটা স্মেল আসে। অ্যান্ড দেন যেটা করব সেটা হচ্ছে কি, আমি এখানে রেখেছি কি বলুন তো, এখানে রেখেছি সুজি প্রায়, আমি বড় 1 চামচের মতো সুজি আমি এখানে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি মিনিট 5। তো ভিজিয়ে রেখেছি, এটাকেও আমি দিয়ে দিলাম। এটাকে দিয়ে এটাও আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেই এই চালের সঙ্গে। তো এই মানে এটা হচ্ছে কি একটা পিঠা, মানে কলা পিঠা। তো কলা পিঠা তো অনেকে অনেকভাবেই খেয়ে থাকেন, তো আমি এভাবে করে থাকি। তো আর এখন যেটা করবো, যে যেখান থেকে কলাগুলো এখানে আমি নিয়ে নিব। আমি পরিমাণ মতো কলা যতটা লাগবে আমি দিয়ে দিব। কলাগুলো একটু হাত দিয়ে চটকে নিতে হবে, না হলে তো আসলে হবে না, মিক্স করা যাবে না। খুব ভালো করে একটু চটকে চটকে কলাগুলো আমি মিশিয়ে নিব। তো আমার হচ্ছে যতটুকু আমি রেখেছি কলা, আমার পুরোটাই লাগবে মনে হচ্ছে। খুবই মজা হয় এই পিঠাটা, খুবই মজা হয়, খুবই। তো আমি 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসলাম। তো 15 মিনিট পরে আমার ইয়াটা এমনই হয়েছে, দেখুন একদম সফট নরম হয়ে গিয়েছে, একদম ফুললি মানে সেট হয়ে গিয়েছে। আর এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি অলরেডি, তেল দিয়ে দিলাম, মিডিয়াম টু লো হিটে রেখেছি। এখন আমি যেটা করব, খুব সুন্দর করে করে আমি এভাবে গোল গোল করে ছেড়ে দিব পিঠার আকারে। এভাবে আস্তে আস্তে হতে থাকবে। খুবই মজা হয় এই পিঠাটা, কলা পিঠাটা খুবই মজা হয়। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। অনেক সময় আছে না, যে খুব বেশি কলা বাসায় পড়ে আছে বা খাওয়া হচ্ছে না, তখন কিছু এরকম আইডিয়া করে করে বানিয়ে ফেলবেন। এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে না, আপনাদের কি বলবো, এই কলা পিঠা থেকে। কারণ খুব, আর যে উপাদানগুলো দিয়েছে সেগুলো তো আসলে খুবই মজার। এই পিঠাটা মূল উদ্দেশ্য কি জানেন? এই পিঠাটার মূল উদ্দেশ্য আমার হাজব্যান্ডের জন্য বানানো। আহ, সে এই পিঠাটা খুব লাইক করে এবং আমাকে কয়েকদিন ধরে বলতেছে, কলাগুলো পেকে যাচ্ছে, তুমি এটা দিয়ে ওই পিঠাটা করতে পারো না, করতে পারো না। তো আসলে আমি সময়ের অভাবে করতে পারতেছিলাম না। এটা একটু সরিয়ে দেয়, এটা একটু মাঝখানে দিয়ে দেয়। এটাকে একটু সরিয়ে সরিয়ে মাঝখানে দিয়ে দেয়।
এটা একটু সরিয়ে সরিয়ে মাঝখানে দিয়ে দেয়, কারণ এটা ভাজতে ভাজতে কিন্তু অলরেডি ফুলে যাবে আরও। এটা একটু সরিয়ে সরিয়ে মাঝখানে দিয়ে দেয়। এটা একটু সরিয়ে সরিয়ে মাঝখানে দিয়ে দেয়। তো চেষ্টা করবেন মিডিয়াম টু লো হিটে এটা করার জন্য, কারণ হাই হিটে করলে বাইরের সাইড পুড়ে যাবে, ভিতরের সাইড কাঁচা থাকবে। তো এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু এরকম নাড়িয়ে নাড়িয়ে দিব। এটাকে একটু এরকম নাড়িয়ে নাড়িয়ে দিব, এভাবে একটু তেলের ঢেউ ঢেউ ছড়িয়ে দিব আর কি। এটার ভিতর তেলের ঢেউ ছড়িয়ে দিব। এখন আমি একটুতে একটা একটা করে একটু উল্টিয়ে দেয়, এভাবে একটা একটা করে আমি উল্টিয়ে দেয়। খুব মজা এই পিঠাটা খেতে। পিঠা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এটা আগের যুগের মা, খালা, চাচি, দাদি, নানি ওনারা এটা খুব বেশি বানাইতো। হ্যাঁ, মানে আমাদের নানি দাদির মুখে গল্প শুনেছি, তাদের মা, চাচা, খালারা এই পিঠাটা নাকি খুব বানিয়ে রেখে দিত। হ্যাঁ, পটে করে বানিয়ে রেখে দিত। এটা অনেক দিন নাকি থাকতো। হঠাৎ করে কোনো মেহমান আসলে তাদের এটা দিত। তো যাই হোক, দেখুন আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর কালার চলে আসতেছে। তো অলরেডি দেখুন আমার হয়ে আসছে প্রায় হালকা হালকা ভাজা, মিডিয়াম টু লো হিটে প্রায় হয়ে আসছে। এই সাইডগুলো আগেই হয়ে আসছে, এই সাইডগুলো একটু দেরিতে হচ্ছে, মানে ওইদিকে চুলার আঁচটা একটু বেশি যাচ্ছে। কারণ আমার কিচেন পারে এই সাইড থেকে একটু বাতাস আসতেছে, যার কারণে চুলার ফ্লেমটা ওইদিকে চলে যাচ্ছে। তো এখন আমি এগুলোকে উঠিয়ে ফেলবো, উঠিয়ে নেক্সট ব্যাচটা আমি দিয়ে দিব। দেখছেন এরকম সুন্দর হয়, এরকম সুন্দর। এখন আমার প্রথম ব্যাচ হয়ে গিয়েছে, যে এত সুন্দর মচমচে হয়েছে, আমি সুন্দর একটা কালার চলে এসেছে। আর সেকেন্ড ব্যাচ আমি দিয়ে দিয়েছি, এটাও প্রায় অলরেডি হয়ে আসছে। তো খুবই মজা এবং একটু মচমচে হয়, ক্রিপসি হয়, খেতে খুবই দারুণ লাগে, অসাধারণ লাগে। তো ঠিক আছে, দেখুন হয়ে গেল আমার ইয়ামি স্বাদের কলার পিঠা। যে যেটাই বলে না কেন খুবই মজাদার, খুবই সুন্দর খেতে, এতটাই মজা হয়েছে যে আসলে আপনার এভাবে বানিয়ে খেলে বুঝতে পারবেন কতটাই মজা হয়েছে এবং মজা। দেখছেন, যাই হোক, খুবই সিম্পলভাবে মানে একটা রেসিপি করে ফেললাম। আর কোনো কিছুই যেন নষ্ট না হয় বাসার মধ্যে, সেটাই চেষ্টা করি যে ফেলে না দিয়ে সেই জিনিসটাকে মোটিভেশন করে কোনো কিছু করা যায় কিনা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। কেমন হলো অবশ্যই জানাবেন।